আমিও একবার ট্রাই করতে চাই। কথা বুঝে আসছে না? না কি ঘটনাটা ঘটেছিল, জীবন দেবো, এ আইনত দেবো না, ইনশাল্লাহ প্রথম লাইনে আমি দাঁড়াবো। বুলেটের গুলি খেতে হয় আগে খাবো আমি মসজিদ মাদ্রাসা কোরআন সংবিধানের জন্য। তাহলে আমি বলে যাচ্ছি এই 5% এই আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো। কিন্তু তার জন্য বাপ সেই অঙ্গীকার নিতে হবে। ঝড় হলে ডাকলেও আসতে হবে, বাজ পড়লে ডাকলেও আসতে হবে, কাদা পানিতে ডাকলেও আসতে হবে, রোদে ডাকলেও আসতে হবে। ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবে স্বপ্ন দেখলে হবে না। দেখুন না, ঢালায় উঠে দাঁড়িয়ে আছে, কাদা না পায়ে লেগে যায়। তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? সে নিজের হোক আর দুশ্মনের হোক, লাগাতে তো চাইবেন না। তাহলে কি করে হবে? কথা কি খারাপ লাগছে? আমাকে অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী সব ঠিক আছে, কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে। আমি কিছু গরম বলছি না তো। কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ লে নিচ্ছে, ওটা গরম নয়। কেন্দ্র সরকার দূর হাঁটো বলাটা গরম? কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবরস্থানের ওপরে মদের আড্ডা, বার, সিনেমা হল, থিয়েটার খুলতে চাইছে, এটা অন্যায় নয়। আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাহলে আমি অন্যায় বলে ফেললাম। বড় দুঃখ। তাহলে জাতির মধ্যেই সর্ষে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি, তাতেই যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে? জাতির মধ্যেই যদি গাদ্দার থাকে তো কি করে কি হবে? তো যাক, শেষ কথা বলে যাচ্ছি, শেষ। এই ওয়াকফ কানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে, সেটা হলো কি, যদি আজকে জোর করে করেও ফেলে, শুনছেন, জোর করে যদি করেও ফেলে, এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে নেব, তাদেরকে একটা কথাতেই আমরা সাথে নেব, সেটা হলো পার্টনারশিপ। তোমার দালালি করব না, তোমার ভাড়াটিয়া খেলবো না, পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি। একটাই শর্ত, কোনোদিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি, যেভাবে গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়েছে, আমরা আওয়াজ তুলব। সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফের জায়গাকে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব। এই পাওয়ারের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হাত তুলে বলুন আমার সাথে একমত আপনারা, আমার সাথে একমত আপনারা। এই হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরো একবার সাক্ষী দেন। আন্দোলন তো শুরু হলো, আন্দোলন তো শুরু হয়েছে 10 বছর আগে থেকে। এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে, হবে, কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার ব্রিগেডে নিয়ে যেতে চাই। আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি? যেতে রাজি? যেতে রাজি? কেন? আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় না সাপ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে, এটাও দেখা দরকার আছে। আমি যখন বাংলার অলিতে গলিতে আওয়াজ তুলেছি, লক্ষ কোটি যুব সমাজ যখন আজ ভাইজান ভাইজান করে নবী বংশের আওলাদ অধম গোলাম নবীর আব্বাসের পাশে দাঁড়িয়েছে, তাই তথাকথিত নামধারী বক্তা মোল্লা মরি সাহেবদের আর উপর থেকে চাপ আসছে, তোমাদের পিছনে এত খরচ করলাম, আব্বাস করছেটা কি? একে রোকো, একে রোকো। তাই তারা আমাকে জুতার হাজারো চেষ্টা করছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ কুদরতি হাত দিয়ে কারো যদি টিকি ধরে উপরে তোলে, দুনিয়া তার পা ধরে নিচুই নামাতে পারবে না। আপনারা বলুন, সাক্ষী দিন, নবীরা জুলুমের পক্ষে ছিল না জুলুমের বিরুদ্ধে ছিল? বিরুদ্ধে। নবীরা গরিবদের পক্ষে ছিল না গরিবদের ঘরে শোষণ করত? গরিবদের পক্ষে। নবীরা এতিম দুঃখী অসহায়দের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আজ আপনারা বলুন,
মহান রব্বুল আলামিন তিনি জালিমের পক্ষে না জালিমের বিরুদ্ধে? বিরুদ্ধে। মহান রব্বুল আলামিন অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, বদমাইশ, জালিম এদের পক্ষে না আল্লাহ পাক এদের বিরুদ্ধে? বুঝতে পারছেন না আমার ভাষা? আল্লাহ পাক অন্যায়ের পক্ষে না অন্যায়ের বিরুদ্ধে? বিরুদ্ধে। তাহলে আপনারা কোন দিকে থাকবেন, অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। আমরা বিরুদ্ধে অন্যায়ের থাকতে চাই।